গর্বমোরা ইনসাফের দেশ স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক আন্দোলনের প্রধান নেতৃত্ব ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। শুক্রবার বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে দলের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলী সহ ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন দলটির চেয়ারম্যান, একসময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে দলটির সূচনা ইশতেহার পাঠে শওকত মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণ অভ্যুত্থান, বিপ্লব ও আন্দোলনের পরে সেসব সংগ্রামী চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে। জাতীয় প্রত্যাশায় সব প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে, জনকল্যাণ, ইনসাফ, সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তাবোধ দৃঢ় করতে তারা আজ নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দিচ্ছেন। যেহেতু রাষ্ট্র সাজবে ৭১-২৪-এর জাগরণের চেতনায়, সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য। জাতির এই মহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে দিতে, জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি। অ্যাডহক কমিটি ঘোষণা শেষে দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, নতুন দলের মাধ্যমে নিরাপদ সড়ক আন্দোলন বাস্তবায়ন সহ জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলে মনে করছেন তিনি। আমি বিশ্বাস করি যে আমি আমার দলের মাধ্যমে আমার যে নিরাপদ সড়ক চাই সেটি বাস্তবায়ন হবে এবং আপামর জনসাধারণের যে আকাঙ্ক্ষা আছে সেটিকে আমি বাস্তবায়ন করার চেষ্টা করি। সিনেমার ফ্রেম থেকে রাজনীতির মাঠে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তার নেতৃত্বেই আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল জনতার পার্টি বাংলাদেশ। তবে দলটি জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারবে সেটি এখন দেখার বিষয়। আরিফুল ইসলাম, বাংলা ফ্লো, ঢাকা।